হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো কিছুদিন আগে আমার বরের বার্থডে গেছে, সেটা তোমরা অনেকেই জানো। তো সেই ভিডিওটাই আমার দিতে দেরি হয়ে গেল, তার জন্য সরি। তো সবাইকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ দুপুরবেলার মেনু 5 রকম ভাজা, তরকারি, যেটা করে দেওয়া হয় কি আমাদের বাঙালির পায়েস। তো সেটুখানি দিয়েই আমার আজকে দুপুরবেলার মেনু। আমার শাশুড়ি মা আশীর্বাদ করে নিল, কপালে চন্দনের টিপ দিয়ে প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ করলো মা। তো এই আমার বড়বাবু খেতে বসে গেছে। আর আমাদের হচ্ছে নিয়ম আছে, ব্রাহ্মণ মানে সবার আছে কি জানি না, কিন্তু আমাদের বাড়িতে আছে পৈতে হয়ে যাওয়ার পরেই যে মানে পরমান্ন মানুষের পায়েসটা যখন খাবে আর কি ভাতের সময় আমাদের ধুতি পাঞ্জাবি পরে। তো এটা আমাদের বাড়ি হয়ে আসছে, এটা যে যখনই হয় ধুতি পাঞ্জাবি পরে খাই, তো তাই জন্য ধুতি পাঞ্জাবি পরে খেয়েছে। আর আমার বর সন্ধ্যেবেলায় একটু বাইরের দিকে গেছে, জানি না। তো সেই ফাঁকে আমি একটু আলাদাভাবে নিজস্ব পার্সোনালভাবে আনন্দ করবো। লুকুলুকে কেক কিনে আনা হয়েছে একটা, বেলুন টেলুন দিয়ে মোটামুটি ছোট করে যেটুখানি পেরেছি বরের বাবুর জন্য আনন্দ করছি। আর এই দেখো ঝটফট করে আমি কিন্তু লুচি বেলে নিয়েছি। আজকের এখানটায় একটা হরিনাম ছিল, সেইখানটায় মা বাবা গিয়েছে, বাড়িতে কেউ ছিল না। তো আমি একা একাই পাকামো মেরে যেটুখানি পেরেছি করেছি। আর আমার বর গেছে একটু কাজের সাইডে, ও জানেই না যে আমি বাড়িতে এইসব করছি আর কি। তো দেখো লুচি আলুর দম আমি এখানে ঝটপট করে নিচ্ছি। ওদিকে বেলুন দিয়ে আমার মোটামুটি ঘরে বেলুন লাগানো হয়ে গেছে। আর এদিকে আমি মানে লুচি হয়ে গেছে, আলু কষাটা করছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। দেখো আমি যে কেকটা কিনে এনেছিলাম ওবলা, তো সেই কেকটাই খুব সুন্দর কিন্তু কেকটা ছিল, ম্যাঙ্গো ফ্লেভারে, দারুণ। তো দেখো কাজ সাইড থেকে আসতেই কিন্তু আমি সব বাচ্চাদেরকেও পাড়ায় বলে রেখে দিয়েছিলাম, তারা যে এসে ধাম করে দাদা হ্যাপি বার্থডে, দাদা হ্যাপি বার্থডে বলেছে। তো সেখানেই মানে চক্ষু ওপরে উঠে গেছে আর কি। তো দেখো আমার জায়ের ছেলে ওটা, এদের তো সবাইকেই চেনো, আমার সব কটাকেই তুমি চেনো, মানে সবাই চেনো আর কি। তো প্রচণ্ড লজ্জা পেয়ে যাচ্ছে যে তোরা বাচ্চা, তোরা এইসব কেন এনেছিস। এক গাড়ি চকলেট লজেন্স পেয়েছে আর কি। আর আমাদের সত্যি ভীষণ 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 আনন্দ করেছি। এই বাচ্চারাই হচ্ছে মানে কাউকে বলতে পারে না পারি যে বাচ্চাগুলো যে এসেছে না, এই আনন্দ, তাই না। দেখো এখানটা আমি কিন্তু কেকটা কাটার জন্য মোমবাতি জ্বালাচ্ছিলাম। তো ওকেই বললাম তুমি জ্বালিয়ে নাও, ও জ্বালিয়ে নিল মোমবাতিটা। আমার মেয়ে কত কি দিলে তোমরা সবাই দেখলে কিন্তু, হাতের বাবাকে যেটা দিল ওটা আমার মেয়ে নিজের টাকা জমিয়ে কিন্তু বাবার জন্য অনেক কিছু মোটামুটি কিনে দিয়েছে। হেন তেন মানে একটা পেন দিয়েছে, আর কত কিনা কিনে দিয়েছে। আমি কি দিতাম দেখতে পেয়েছি, আমি সবসময় খেতে মানা করি, সেদিন কিন্তু নিজেই আমি দিলাম যে ও খাই একটু, একটা দিন আমি নিজেই আনন্দ করার জন্য খেতে দিই ওকে। তো যাই হোক, আমার ছেলে ওখানে ফোন দেখছে, ও হাসাহাসি করছে। আর আমার সবাই বলেই যাচ্ছে হ্যাপি বার্থডে করে উইশ করছি। তো আমার বড় কেক কাটা হয়ে গেছে, দেখো ও আমাকে কেক খাইয়ে দিল, আমি কেক খাইয়ে দিলাম। আমাদের মানে বাড়িতে এই অনুষ্ঠানটা প্রায় বছর মানে প্রত্যেক বছরই হয়, ছোটো করে কেক এনে সব বাচ্চাদের ডেকে এনে আমরা একটু আনন্দ করি। প্রতি বছর তো সবাইকে বলতে পারি না কুটুমদের, তো বাচ্চাদের বলেই কিন্তু আমরা আনন্দটা সেরে নিই। তো দেখো আমাদের কেকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যত ডিয়ার মিল্কি দেখলে দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটাও কিনিনি, সব কিন্তু যে কটা বাচ্চা দেখলে সবাই কিন্তু একটা করে হাতে করে নিচ্ছি, মানে কেউ খালি হাতে আসেনি, সবাই কিন্তু এনেছে। আমার বরকে তুমি কেমন খুশি, ও তখন হাত দেখাচ্ছে, আমি আজ বিরাট খুশি তুমি আমার জন্য এইটা করেছো, আমি খুব খুব খুশি, ওইটাই বলছিল আর কি। তো দেখো এখানটায় কিন্তু কেক কাটা হয়ে গেছে। এবার আমি সবাইকে বলছি সামনে সরে আই, আর সবাইকে এবার মানে ও কেটে দিয়েছে, এবার আমি সবার গালে একটু একটু করে কেক দিচ্ছি, তারপর তারপর পিস করে সবার হাতে দেবো। এখন সবার গালে একটু কেকটা আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই তোমরা আমার পাশে থাকতে এই সময় আমার আরও ভালো লাগতো, তোমাদের আমি কেক খাওয়াতে পারতাম। তো জানি না ভাগ্যে যদি থাকি কোনোদিন, অবশ্যই তোমাদের সামনেও একটা সেলিব্রেট হবে। তো যাই হোক দেখো আমি সবাইকে কিন্তু এখানটা একটু কেক খাইয়ে দিলাম। আর সবাই এখানে ক্যামেরা দেখে সবাই ভয়ে পালাচ্ছে আর কি, সবাই মানে বাইরে চলে গেছে। আর এবার ওরা সবাই মিলে সবাইকে বলেছে বিছানায় বস, আমি কেকটা কাটি। আর বাচ্চাদের তো মানে ভাত খাওয়াতে পারিনি, সন্ধ্যে তখন মাঝে 7:30টার মতো বাজে তখন। তো ওটা টিফিনের ব্যবস্থা করেছিলাম, লুচি আলু কষা করেছিলাম আমি, ওটাও আমার বর জানে না। মানে সব কিছু মানে ও মানে যেটুখানি 1-1.5 ঘন্টা বাইরে ছিল
সেটুখানির মধ্যেই কিন্তু আমি যতটা পেরেছি সামলে নিয়েছি। এটাই তো আনন্দ, তাই না? তো যাই হোক, এখানটা আমি সব বাটি নিয়ে কিনে এনেছি দোকান থেকে। তো সবাইকে অল্প করে আমি রান্নাটা করেছিলাম, লুচি আলু কষাটা আর কি। সবাইকে দুটো করে লুচি একটু আলু কষা দিয়েছি। বাচ্চারা সবাই মিলে ওরা খেয়ে আনন্দ হয়েই আমি তো কিন্তু সেদিকে খুবই খুশি হয়েছি ওদের যে হাসি মুখটা দেখে। আর তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না সবসময় প্রত্যেকটা ভিডিওতে পাই। তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রইল আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য। দেখো আমার লুচি আলু তরকারি কিন্তু বাটিতে দেওয়া হয়ে গেছে। আর লুচি আমি প্রথমে একটা করে দিয়ে ফেলেছিলাম, তারপর কিন্তু আবার আমি ওর মধ্যে লুচি দিয়ে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তারপর খাওয়ার দুটো করে দিয়েছি, তারপর আবার খাচ্ছিলে, তারপর আবার সবাইকে একটা একটা দুটো করে দিয়ে দিচ্ছি। সেটা অল্প করে করেছি, তো তোমরা তো ভাবতেই পারো। আর ছোটো ছোটো বাটি করে দিচ্ছে, আবার ভিডিওর মধ্যে দেখিয়েছি। প্লিজ খারাপ কমেন্ট কেউ করো না। আমার সব বাচ্চারা ওখানটা আমাদের বিছানার মধ্যে সব বাচ্চারা বসে আছে, আমি এখানে কেক কাটছি। আর আমার বরকে বলছি আমি একটা একটা করে বাটি করে দিচ্ছি সাজিয়ে, তুমি প্রত্যেকটা বাচ্চার হাতে একটু করে দিয়ে দাও, এরকম করে কথা বলছি আর কি। খুব খুব আনন্দ করেছি আমরা, সত্যি দারুণ লেগেছে। আর তোমাদের কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে কেউ নতুন দেখে থাকো আমার এই ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমিও তোমার পাশে অবশ্যই থাকবো, তোমার পরিবারে আমিও চলে যাব। দেখলে আমি আবার লুচিগুলো যখন আমি হয়তো দুটো করে দিচ্ছি, কিন্তু একটা করেছিল, সেই জন্য আবার লুচিগুলো আমি ওর মধ্যে একটা একটা করে আবার সাজিয়ে দিয়ে দিয়েছি। আর বরকে বলছি এবার তুমি সব বাচ্চাদেরকে লুচিগুলো দিয়ে দাও। দেখতেই পাচ্ছ যার বার্থডে বয় সবার হাতে একটা একটা করে খাবার কিন্তু এখানটা দিয়ে দিচ্ছে। তোমার বার্থডে তুমি একটু কাজ করো, সবটি আমি একা করবো বলতে ও সবাইকে দিয়ে দিচ্ছে। পাখি সোনাও সবার হাতে দিয়ে দিচ্ছে, মানে সবাই মিলে একটু হাতাহাতি কাজ করে কিন্তু আমার দেখো কত আনন্দ করে ফেললাম, তাই না? এটাই হয় যে আমাদের জন্য সারাদিন খেটে আমাদের জন্য কত কী করছে, তাকে একটু আলাদাভাবে একটু পার্সোনালভাবে আনন্দ দিয়ে দিলাম, সে কতটা খুশি হয়েছে, তাই না? সেদিকে আমার বরের যে খুশি মুখটা দেখেছি, সেটাতেই আমি অনেক 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 আনন্দ পেয়েছি। ও যে চমক পেয়ে মানে এটা চমকে গেছিলো যে এই জিনিসটা আমি মানে প্রায় বছর আমি করি, অনেকবার জানিয়ে করি অনেকবার না জানিয়ে করি, কিন্তু জানিয়ে করার চাইতে কিন্তু না জানিয়ে করাটা কিন্তু বেশি আনন্দ পায় যে কোনো মানুষ, তাই না? তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।